হ্যালো গাইজ, হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো আজকেও কালকেও দুদিন আছে, তো চুটিয়ে প্রেম করো এবং এনজয় করো। যাই হোক, তো আমরা সরস্বতী পুজোর দিন কি চুমু নিয়ে কথা বলতে চলে এসেছি। উদিত নারায়ণ নিজে 69 মানে ইয়ার এজ, এখনো না 69 সিগনিফিকেন্ট নাম্বার। তো সেই 69 ইয়ার্স এজে উনি একটা শো করছিলেন এবং সেখানে একটি ওনার ফ্যান, একজন মহিলা ফ্যান, তিনি ওনাকে সেলফির জন্য ডাকেন এবং তারপরে ওনার গালে চুমু খেয়ে নেন এবং উদিত নারায়ণ তারপরে পাল্টা ঠোঁটে চুমু খেয়ে নেয়, লিপ কিস করে দেয় এবং সেটা ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং তারপরে প্রচুর কন্ট্রোভার্সি ইত্যাদি হচ্ছে। কেউ কেউ বলছে এটা কোনো ব্যাপারই নয়, বিদেশে এই ধরনের জিনিসপত্র হয়ে থাকে। কেউ কেউ বলছে না, এটা প্রচন্ড দৃষ্টিকটু একটা ব্যাপার, এটা ইন্ডিয়াতে হওয়া উচিত নয়। কেউ কেউ বলছে মেয়েটার অপমান করা হয়েছে। কেউ কেউ আবার উদিত নারায়ণের সাপোর্টে কথা বলছে যে আচ্ছা, মেয়েটাই তো আগে শুরু করেছিল, মেয়েটার করা উচিত হয়নি। তো এরকম নানান রকমের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে এটা এনক্যাশমেন্ট ভিডিও, এটা আপনাদেরকে বলে দিলাম। কারণ এই বিষয়টা নিয়ে কেন আমি কথা বলছি, কোনো কারণ নেই, ঠিক আছে? অকারণেই কথা বলছি, কারণ ভিউজ দরকার, সেইভাবে কন্টেন্ট নেই এখন 7 ফেব্রুয়ারি অবধি। তো তাই জন্য কিছু নিয়ে ভিডিও বানাতে হবে, টাকা ইনকাম করতে হবে, তাই জন্য করা। দেখুন, আমার কথা হচ্ছে যে ওই মহিলা, তিনিও অ্যাডাল্ট ছিলেন, উদিত নারায়ণ নিজেও অ্যাডাল্ট। এবার আমাদের কথা হচ্ছে আমাদের কিরকম লেগেছে দ্যাট ডাজেন্ট ম্যাটার। মহিলাটার কিরকম লেগেছে, তার কি খারাপ লেগেছে না ভালো লেগেছে, কি লেগেছে, সে কেন করতে গেছিল, সে কি উদ্দেশ্যে করতে গেছিল, এদের দুজনের মধ্যে ব্যাপার এটা। সেই আপনি ভিডিও করলেন, আপনার দৃষ্টিকটু লাগছে, আপনার কনসেন্ট ছিল কি ছিল না, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এটা সেই মহিলাটার কিরকম লাগছিল, মহিলাটার ভালো লেগেছে বলেই হয়তো সে করতে গেছে, উদিত নারায়ণকে চুমু খেতে গেছে গালে, ঠিক আছে? তার হয়তো ঠোঁটে চুমু খেয়েও ভালো লেগেছে, তার পরবর্তীতে সে কি বেরিয়ে এসে কিছু বলেছে? তার বেরিয়ে এসে বলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার যদি খারাপ লেগে থাকতো তাহলে ব্যাপারটা আপনি ভেবে দেখতে পারতেন। আপনার কি লাগলো না, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? কারণ দুজনেই প্রাপ্তবয়স্ক লোকজন, ঠিক আছে? এবং আর আমাদের এখানে না, মানে এই যত সোশ্যাল মিডিয়া এসে গেছে এবং মোবাইল লোকের হাতে হাতে পৌঁছে গেছে, যেন লোকেরা মানে কোথাও কিছু দেখলেই সেটা ভিডিও করবে। এই কদিন আগে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হয়ে গেল, ওটা নিয়ে আমি আর কথা বলিনি, আমার বেকার লেগেছিল, যে মেট্রো স্টেশনে দুজন দাঁড়িয়ে চুমু খাচ্ছে, সেটা নিয়ে ভিডিও হচ্ছে এবং একজন ভিডিও করে হাসছে, আরেকজন বলছে একদম সংস্কৃতি শেষ হয়ে গেছে, এই হয়ে গেছে। আরে ভাই, কে কি করছে, তোমার এত কি মাথা খারাপ, ঠিক আছে? তোমার কেন মাথা ব্যথা, ঠিক আছে? তোমার যদি পছন্দ না হয় সেখান থেকে সরে যাও। জন্য এত মোরাল পুলিশিং, ভাই আমি বুঝতে পারি না। 2025-এ আমরা দাঁড়িয়ে আছি, আমি বলছি না প্রোগ্রেসিভ হও, রিগ্রেসিভ হও, যা ইচ্ছে হও, কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই, প্রত্যেককে নিজের নিজের মতো বাঁচতে দাও না। তুমি কেন তার মধ্যে ইন্টারফেয়ার করতে যাচ্ছ? একটা সিম্পল কথা, কেন ইন্টারফেয়ার করতে যাচ্ছ? লোকের হচ্ছে কি যে আমার বিষয়ই নয়, কিন্তু আমি তার মধ্যে ইন্টারফেয়ার করব। এই যে মেয়েটি গিয়ে গালে চুমু খেলো, ভিডিওটা তো তার আগে থেকে অন করে একজন বসে আছে, একটা অন্য লোকই পোস্ট করেছে, করে লোককে বলছে যে দেখো দেখো এটা কিরকম দৃষ্টিকটু ব্যাপার হচ্ছে। তো তার বলতে যাওয়ার কি আছে? মেয়েটা বেরিয়েছে, মেয়েটা যদি খারাপ লেগে থাকতো, মেয়েটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো, কি কমপ্লেন করতো অফিসিয়ালি যে এরকম ভাবে আমাকে মলেস্ট করেছে, কি হ্যারাস করেছে, তো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার কি মনে হয়, আমার কি ব্যক্তিগত মতামত, সেটা আমি লোকের ওপর চাপিয়ে দিচ্ছি কেন, বা সেটার ভিত্তিতে আমি সবাইকে জাজমেন্ট দিতে বলছি কেন? সেটা ঠিকের দিকেও হতে পারে, ভুলের দিকেও হতে পারে। যে দিকটা হচ্ছে, এই যে সোশ্যাল মিডিয়াতে এতগুলো কমেন্ট ঘোরাফেরা করছে, এই প্রতিটার ক্ষেত্রেই আমি সেম কথাটা বলছি, যে উদিত নারায়ণকে ভালো বলছে বা ফরে কথা বলছে, যাই করছে, সেটা তো তার পয়েন্ট অফ ভিউ। তো ভাই, নিজের পয়েন্ট অফ ভিউ নিজের কাছে রাখো না, সবকিছু করবে এবং সেটাকে লোকের ঘাড়ে চাপিয়ে দেবে। তোমার পয়েন্ট অফ ভিউ এর সাথে যার পয়েন্ট অফ ভিউ মিলবে না, তাকে গিয়ে তুমি অ্যাটাক করবে, তাকে গালাগালি দেবে, এটা কেন করতে যাবে? যাই হোক, দিনকাল এরকমই হয়ে গেছে, প্রতিটা ছোট ছোট বিষয়কে নিয়ে মানে আমি জানি না, মানে এই যে পাবলিক প্লেসে চুমু খাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই জিনিস আমি স্কুলের সময় দেখেছি, ঠিক আছে? কিন্তু তখন আমি সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তো হাল্লা গুল্লা হতে দেখতে পারতাম না। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে চুমু খাওয়ার ব্যাপার আমি বহুদিন আগেই দেখেছি। এটা বুঝতে পারছি না যে এইটাকে নিয়ে এত মানে প্রতিটা জিনিস নিয়ে মানে প্রত্যেকের মানে নিজের লাইফের দিকে নজর নেই, নিজে কি করতে চাইবে, নিজে কি সেটার দিকে নজর নেই, লোকে কি করছে তার দিকে বেশি তাকানো, সেটাকে ক্যাপচার করা। এই যে ধরুন আজকে মেট্রো স্টেশনে যে চুমু খাওয়া নিয়ে একটা ভিডিও করে দিয়ে দিয়েছিল, ওটাও তো ঠিক নয়। আপনি অন্য লোকের কি করে ভিডিও করতে পারছেন, কি করে তাকে না বলে আপনি তার ভিডিও করে নিচ্ছেন, সেটাও তো এক রকমের ক্রাইম। তো আমি বুঝতে পারি না ভাই, মানে কি যে হচ্ছে এরকম এই জিনিসপত্র। এই উঠে গিয়ে ফিমেল ফ্যানরা তার পছন্দের সেলিব্রিটিকে চুমু খাচ্ছে, গালে চুমু খাচ্ছে, মাথায় চুমু খাচ্ছে, এইটা আজকে হচ্ছে, কবেকার দিন থেকে হয়ে আসছে এই জিনিসটা, ঠিক আছে? তো ফিমেল ফ্যানটার কি ইচ্ছা ছিল তার পয়েন্ট অফ ভিউ জানো, তাহলে তাকে সামনে নিয়ে এসো তাহলে, ঠিক আছে? উদিত নারায়ণও তো হয়তো প্রথমে আনকমফোর্টেবল ফিল করেছে, সেটাও তো দেখা যেতে পারে। তো নানান রকম দিক উঠে আসবে ভাই, এসব ছাড়ো না ভাই, নিজের মতো কাজ করো, নিজের মতো থাকো। প্রতিটা জিনিস নিয়ে প্রতিটা মানুষকে বক্তব্য রাখতে হবে, প্রতিটা জিনিস নিয়ে। দেখুন, আমার তো ইনকাম হচ্ছে, আমি তাও বক্তব্য রাখছি, আমার এটা ইনকাম হচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, বাকিদের কি লাভ হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করে?
অর্ধেক লোকের তো রিচও হয় না, আবার তার যে পোস্ট পড়ছে সেই প্রোফাইলেরই কজন লোক দেখছে, 50 জন, 60 জন, 100 জন। তো কি দরকার আছে বেকার টাইম এনার্জি ওয়েস্ট করে? প্রত্যেকের ওপিনিয়ন দিতে হবে, এটাই হয়ে গেছে প্রবলেম। তো এটা থেকে দূরে থাকো ভাই, নিজের লাইফ নিজের মধ্যে বাঁচো, এনজয় করো। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, সারাক্ষণ সবকিছু লোকে ফোনে ক্যাপচার করছে, সবকিছু রাস্তায় ঝামেলা হচ্ছে না থামিয়ে ফোনে ক্যাপচার করছে, এই জিনিসও আমি হতে দেখেছি। আর কিছু বলবো?